বিএএফ শাইন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল আমার ছেলে। 2025-এর এইচএসসি পরীক্ষার্থী ছিল। আমরা বিজনেস স্টাডি নিয়ে পড়তো, তো ওর ইচ্ছা ছিল বিজনেস করার এবং ও গিটার খুব ভালো বাজাতো, গান বাজনা পছন্দ করতো। তো ওর একটা ইচ্ছা ছিল বড় হয়ে ওর একটা নিজস্ব একটা মিউজিক ব্যান্ড খুলবে। তো আহনাফের এই কোটা সম্বন্ধে কোনো ধারণাও ছিল না বা কোনো এই কোটা নিয়ে এই আন্দোলনে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যখন সে আবু সাইদের মৃত্যুটা দেখে তখন আর সে নিজেকে ধরে রাখতে পারে না। সে 16, 17, 18 এই 3 দিনই আন্দোলনের সাথে যুক্ত ছিল আমাকে না জানিয়ে। 18 তারিখে সে রাবার বুলেট খেয়ে আহত হয়। এরপরেও আবার 19 তারিখে সে মিরপুর 10-এ আন্দোলনে যুক্ত হয়। 3 তারিখ 3 আগস্ট আমি আহনাফের সাথেই আন্দোলনে ছিলাম। 4 তারিখে আমি ওকে বের হতে দিব না, খুব জোরাজোরি করে সে আমাকে মিথ্যা কথা বলে, আমি নিচ থেকে আসতেছি আম্মু, এই বলে আহনাফ মিরপুর 10-এ চলে যায়। আর আজও আহনাফ আর ফিরে আসেনি। আজকে এখানে ফারহান ফায়াজের বাবা এবং শহীদ গোলাম নাফিজের বাবা যে কথাগুলো বলে গেল তাদের সাথে আমিও একমত। আমাদের সন্তানরা যার কারণে যে দেশটাকে সুন্দর সুষ্ঠু সংস্কার এবং ফ্যাসিবাদ পতনের কারণে যে জীবনটা দিয়ে গেল, আমাদের সন্তানরা কিন্তু এই 1 বছরে কিছুই পায়নি। আমাদেরকে সবাই গর্বিত পিতা, গর্বিত মাতা বলে, কিন্তু আমি মনে করি আমি ব্যর্থ মা। কারণ আমাদের সন্তানরা যারা এই রাষ্ট্রের জন্য তাদের রক্ত বিসর্জন দিয়ে গেল, তাদের জন্য আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারছি না। এই ইন্টারিম সরকারের কাছে অনেকবার আমরা আকুতি বিনতি অনুরোধ করে বারবার বলেছি আমাদের সন্তানদের হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না আমরা। আমাদের সন্তানের জীবনের মূল্য 30 লক্ষ টাকা না। আমাদের সন্তানরা বেঁচে থাকলে কোটি কোটি টাকা ইনকাম করত। ফারহান ফায়াজ যেমন একজন বিজ্ঞানী হতে চেয়েছিল, আহনাফ যেমন একজন বিজনেসম্যান হতে চেয়েছিল, নাফিস যেমনি একজন আর্মি পার্সন হতে চেয়েছিল, তারা নিশ্চয়ই এই 30 লক্ষ টাকার জন্য বসে থাকতো না। তো আমি এই ইন্টারিম সরকারের কাছে বলতে চাই, আপনি না পেরেছেন আমাদের সন্তানদের মূল্য দিতে, না পেরেছেন আমাদের সন্তানের হত্যার বিচার করতে, আর না পেরেছেন তাদেরকে স্বীকৃতি দিতে।